সূরা আত-তাকাসুর পবিত্র কোরআন মাজিদের 102 নম্বর সূরা, যার অর্থ হলো প্রতিযোগিতা, তার মানে সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কম্পিটিশন। আর এই সূরাতে আয়াত আছে 8টি, যেখানে রুকু রয়েছে 1টি। আলহাকুমুত তাকাসুর, আলহা এই শব্দটা একটা ভার্ব এবং এটা হলো গ্রুপ নাম্বার 4। কুম এটা হলো মাফুল, আর তাকাসুর এটা হলো এই ভার্বের ফাইল বা দোয়ার। আচ্ছা, ভার্বটা সম্পর্কে আগে আমরা দেখে আসি। যেমন এই ভার্বটা রুটে ছিল লাম হা আও, আর এখান থেকে যদি 1 নম্বর গ্রুপের ভার্ব হয়, বলেন তো কি হবে? কে বলতে পারবেন? লাহা ইয়ালহু, তাই না? ইয়ালহু অথবা লাহা ইয়ালহা এমনও হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ 1 নম্বর গ্রুপের মধ্যে আবার কি সাব গ্রুপ আছে। ঠিক আছে ভাই? ওকে। আর এটা মানে হলো, এর অর্থ হলো মানে মোজে থাকা, মানে মোহাচ্ছন্ন হয়ে থাকা কোন জিনিস, তাই না? বা আসক্ত হয়ে থাকা, অথবা কি হতে পারে, কোনো বিনোদনে ডুবে থাকা। আশা করি বিষয় ক্লিয়ার। আর এই রুট থেকে যখন গ্রুপ 4 থেকে ভার্ব আসবে, আবার বলছি এই রুট থেকে লাম হা আও, এই রুট থেকে যখন গ্রুপ 4 থেকে আসবে, তখন কি হবে বলেন দেখি? ইউ ছিল, তাই না? কি ছিল ভাই? ইউ, তাই না? এটা ইউলহি হয়ে গেছে, তাই না? কেন হয়ে গেছে ওটা আমরা বুঝি, কারণ আমরা জানি কি জের এর সাথে কি ইয়া সাকিনের ফ্রেন্ডশিপ না, এই জন্য হয়েছে ইউলহি। আমরা বিস্তারিত আলাপ করছি না, নুহি আর সূত্র অনুযায়ী। তাহলে আলহা ইউলহি হচ্ছে যে ডাইভার্ট করা, টু ডাইভার্ট। আমরা ডাইভার্টটা বুঝি, এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে যাওয়া, মানে ঘুরিয়ে দেওয়া। ঠিক আছে, যেখানে যাওয়ার কথা ছিল ওখান থেকে ঘুরিয়ে দেওয়া আরেক দিকে। ঠিক আছে, ডাইভার্ট করা। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আলহা মহাচ্ছন্ন করেছে সে, কুম তোমাদেরকে, আর তাকাসুর মানে কি ভাই? ওই যে কম্পিটিশন, প্রাচুর্যতা। হ্যাঁ, সম্পদের প্রাচুর্যতা, মানে এই যে সম্পদ পাওয়ার যে এটা কম্পিটিশন, এই কম্পিটিশনটা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে। এমন মহাচ্ছন্ন করেছে, আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, আনটিল, তাই না? আনটিল জুরতুম, তোমরা দেখবে, আল মাকাবির, কবর সমূহকে, মানে এমন মহাচ্ছন্ন করেছে যে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সমূহকে দেখবে। আমরা একটা কথা বলে দেই, এই যে তাকাসুর, এটা কিন্তু গ্রুপ নাম্বার 6 এর কি হবে বলেন তো? মাজদার। ঠিক আছে, মাজদার। তাহলে হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, জুরতুম তোমরা দেখবে, আল মাকাবির। জুরতুম বলেন তো গ্রুপ নাম্বার কত ভাইয়ারা? 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ। তাহলে জুরতুমকে মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারি? কবর জিয়ারত। হ্যাঁ, কবর জিয়ারত। আমরা মাজার টাজার বললাম না, হ্যাঁ, কবর জিয়ারত। তাহলে জা আও র এই রূপ থেকে এসেছে। জা র ইয়াজুরু মানে কি করা? দেখা। জিয়ারত করা মানে কি? দেখা না ভাই? দেখা। হ্যাঁ, আমরা ভিন্ন অর্থে নিব না, সঠিক অর্থটা নিব। জা র ইয়াজুরু মানে দেখা। আর এটার মাজদার হবে, দেখেন মাজদার হবে জিয়ারাতুন। জিয়ারাতুন কি করা? দেখা। কারণ আমরা যে মিনিংটা করি এটা কিন্তু একটা বেসিক মিনিং, তাই না ভাই? বেসিক মিনিং দেখা, টু ভিজিট। তাহলে যতক্ষণ পর্যন্ত না তোমরা দেখবে আল মাকাবির। মাকাবির কোত্থেকে আসলো ভাই? কবরুন আছে না, কবরুন মানে কবর। কবার, এই কবরুনের বহুবচন কি হতে পারে ভাই বলেন তো? কুবুরুন হতে পারে না? কুবুরুন হতে পারে, আকবারুন হতে পারে, কি হতে পারে? মাকাবির হতে পারে, মাকাবিরু। এই মাকাবিরু, এখানে কিন্তু দুই পেশ হবে না, তাই না? দুই পেশ হবে না, কারণ এই মডেলে হয় না। ওকে, তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবে কবর সমূহকে। কে কেন বলছি বলেন তো? কে? মাফুল নিচে
হ্যাঁ বা ভুল হয়েছে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, সাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানবে, শীঘ্রই তোমরা জানতে পারবে। মানে কখনো না বলতে কি বোঝাচ্ছে, এই যে তোমরা যে এই যে মহাচ্ছন্ন হয়ে আছো, তোমাদেরকে যে মহাচ্ছন্ন করে রেখেছে, ডাইভার্ট করে রেখেছে, সম্পদের প্রাচুর্যতা, তাই না? কেউ 5 তলা উঠাইছে, আমাকে তো 6 তলা উঠাইতে হবে, তাই না? কেউ এটা কিনেছে 2 টাকা কিনেছে, আমাকে 4 টাকা কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? কেউ 8 ভরি আছে, কারো আমার 10 ভরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে সম্পদের যে প্রাচুর্যতার যে একটা প্রতিযোগিতা, এটা তোমাদেরকে যে মহাচ্ছন্ন করে রেখেছে, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, এগুলো সব বাতিল, সাউফা, শীঘ্রই, তাআলামুন, তোমরা শীঘ্রই জানবে। কি জানবে? আসলে যে তোমরা একটা ভুলের মধ্যে ছিলে, তোমাদেরকে যে একটা মহাচ্ছন্ন করে রাখা হয়েছিল, একটা ধাঁধায় ফেলে রাখা হয়েছিল, এই কথা তোমরা শীঘ্রই জানতে পারবে। বলেন দেখি শরীফ ভাই, সাউফা, সা অথবা সাউফা থাকলে আমরা কেমন অনুবাদ করব বলেন তো? শীঘ্রই, শীঘ্রই তোমরা, শীঘ্রই। আর ভার্বের অর্থ কয়টা করব ভাই? একটা। হ্যাঁ, একটা ভার্বের অর্থ করব একটা, সা অথবা সাউফা। হ্যাঁ, সা আর সাউফা অর্থ হবে কি? শুন, শীঘ্রই, এবং ভার্বের অর্থ তখন একটাতে চলে আসবে। ওকে, তাহলে শীঘ্রই তোমরা জানতে পারবে বা জানবে। বলেন তো এটা গ্রুপ নম্বর কত? তাআলামুনা, 1 নম্বর, 1 নম্বর, আলিমা, ইয়ালামু। মাশাআল্লাহ। প্রথমে কি ছিল? আলিমা, 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 ইয়ালামু। হ্যাঁ, আলেম আছে না, আলেম, ব্যাস। আলিমা ইয়ালামু, এটা কি করা? জানা। যে লোকটা জানেন তিনি কি আলেম না ভাই? আলেম, আলেম। তাহলে আলিমা ইয়ালামু, তাআলামু, তাআলামুনা, শীঘ্রই তোমরা জানবে বা জানতে পারবে। সুম্মা, এই কথা আল্লাহ আবারও বলছেন। এটা আবার কোনো একটা কথা বারবার বললে বুঝবেন যে ওটা বেশি এমফেসিস দেওয়া হচ্ছে, তাই না? যেমন কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি জিনিস? প্রথমে কি ছিল? যে নিশ্চয়ই আমরা কদর রাতে নাজিল করেছি, তাই না? তাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারপরে কি ছিল? ওয়ামা আদরাকা লাইলাতুল কদরি, কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর কি? 1000 মাস থেকে উত্তম। দেখেন একটা কথা বারবার আসছে, তাই না? বারবার আসছে, তার মানে কি ওটা খুব বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাহলে একটা কথা যদি বারবার আসে, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। যেমন সুম্মা, আবারও আল্লাহ বললেন কাল্লা সাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা কি করবে? জানবে, জানতে পারবে, জানতে পারবে। তাহলে এখানে সা সাউফা থাকলে ভবিষ্যতের অর্থ করব কাল্লা, কখনো না, সুম্মা মানে কি? এগেইন। হ্যাঁ, অতঃপর, তারপর, হ্যাঁ, এগেইন, তাআলামুনা তো আমরা বুঝলাম, কখনো না, কাল্লা, কখনো না, লাউ, লাউ মানে কি ভাইয়া? যদি, লাউ, তাআলামুনা, তোমরা যদি জানতে, ইলমাল ইয়াকিন, ইয়াকিনের জ্ঞানে, তাহলে কতই না ভালো হতো, তাই না? তোমরা যদি জানতে বিষয়টা ইয়াকিনের জ্ঞানে, মানে নরমাল জানা না, ঠিক না? একবারে খুব মানে মন থেকে, ঠিক না? একবারে দৃঢ় বিশ্বাস সহকারে তোমরা যদি জানতে। দেখেন এই শব্দটা আমাদের খুবই পরিচিত, সূরা আল বাকারার 5 নম্বর আয়াতে আছে আমাদের কি ভাই? আইকনা, রাইট? আইকনা ইউকিনু, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 4, ইয়াকিন রাখা, দৃঢ় বিশ্বাস করা। আর এটা যখন গ্রুপ নাম্বার 1 এ আসবে কি হবে বলেন তো? ইয়াকিনা, ইয়াকিন। গ্রুপ কোন গ্রুপ থেকে আসছে বলেন তো এটা? সামিয়া ইয়াসমাউ, সামিয়া। হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ মডেল থেকে আসছে। গ্রুপ নাম্বার 1, মডেল নম্বর কি? সামিয়া ইয়াসমাউ। মডেল বলেন, প্যাটার্ন বলেন, একই কথা। হ্যাঁ, আর এটার যে মাসদার সেটা হলো কি হবে? ইয়াকিনুন, ইয়াকিনুন। এখানে ইয়াকিনুন না হয়ে ইয়াকিনিন কেন হবে বলেন তো? আলিফ লামকে বাদ রাখেন আপাতত। মুদাফ ইলাইহি। গুড, মুদাফ ইলাইহি। দুইটা জের হবে, কিন্তু আমরা জের দেখতেছি একটা। এটার কারণ কি? ওই আলিফ, আলিফ লাম থাকার কারণ, আলিফ লাম যেখানে তানবিন নাই সেখানে, আবার আলিফ লাম আছে যেখানে তানবিন নাই সেখানে, তাই না? আলিফ লাম এন্ড তানবিন আর নট ফ্রেন্ডস বাট এনিমি। তাহলে ইয়াকিন মানে কি ভাই? ইয়াকিন মানে একবারে সুনিশ্চিত, তাই না? একেবারে সুনিশ্চিত, হ্যাঁ, যেটা সন্দেহাতীত, কোনো সন্দেহ থাকবে না তার মধ্যে, কোনো সংশয় থাকবে না, তাই না?
ওকে, সেটা হলো ইয়াকিন। আর ইলমা হলো কোত্থেকে আসছে? আলিমা। বললাম না আলিমা ইয়া আলামু, এখানে আমরা দেখলাম এই যে আলিমা কোথায় লিখলাম? আলিমা ইয়া আলামু, এটা হলো কি? জানা। এই আলিমা ইয়া আলামু, এটার মাসদার কি হবে বলেন তো? ইলমুন। ইলমুন এটা হচ্ছে জ্ঞান। তাহলে ইলমুনটা হয়ে গেল কি? ইলমান, তাই না? আবার সেই জিনিসটা দুইটা জবর কেন হলো না? মুদাফ হয়েছে। মুদাফে কি হয় না? মুদাফে তানবিন না, আলিফ লাম হয় না। ওকে, আবার এই শব্দটা মাফুলের অবস্থায় আছে কেন? তার সামনে কি আছে? তাহলে শীঘ্রই তোমরা জানবে, সরি কাল্লা কখনো না, যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, ইয়াকিনের কিসে? জ্ঞানে, তাই না? ইয়াকিনের জ্ঞানে। সুম্মা সরি লা লা তারাউন্না, লা মানে অবশ্যই লাম অফ এমফ্যাসিস, তাই না? লাম অফ কি ভাই? এমফ্যাসিস, অথবা প্রিফিক্স লাম, হ্যাঁ, অথবা এমফেটিক লাম প্রিফিক্স, ঠিক আছে, বা জোরালো লাম, তাকিদের লাম। আর এদিকে নুনটাও কি বলবো? এটাও তাকিদ, হ্যাঁ, সাকিলা মানে ভারী নুন। তাহলে অবশ্যই অবশ্যই দুইটা অবশ্যই আছে না? একবারে বলতে পারি কি? অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, তোমরা দেখবে না? রাআয়ারা মানে দেখা না ভাই, রাআয়ারা, রাআয়ারা তারাও না, তারাও না, এখানে নুন টুন পড়ে গেছে, তাই না? তারাও না, কারণ কি হয়েছে? নুন টুন প্রয়োজন নাই, পরে নুনে কি আসছে? সাকিলা আসছে। আর এখানে ওয়াও দিয়ে, ওয়াওয়ের উপর পেশ দিয়ে বোঝাচ্ছে কি? এই শব্দটা বহু বছর। তো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? দেখবে আল জাহিমা, জাহিমকে। বলেন তো জাহিমটা কি? জাহান্নাম, জাহিম, জাহান্নামকে দেখবে, মানে জাহান্নামের আরেক লেয়ারের নাম কি? জাহিম, হুতামা, হ্যাঁ। সুম্মা লাতারাউন্নাহা, সুম্মা আবারও লাতারাউন্নাহা, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা দেখবে। আইনাল ইয়াকিন, কিভাবে দেখবে ভাই? এর আগে ছিল কি? ইয়াকিনের জ্ঞানে, এখানে কি? ইয়াকিনের চোখে, ইয়াকিনের চোখে, মানে কি? তোমরা একেবারে দেখতেই পাবে সেটা, তাই না? হ্যাঁ, স্বচক্ষে দেখবে, চাক্ষুষ ভাবে দেখবে। ওকে, আইনুন মানে কি? চোখ না? চোখ, আইনুন মানে চোখ, চোখ। নেক্সট হলো সুম্মা, অতঃপর, সুম্মা অতঃপর, তাই না? তারপর লা তুস আলুন্না, বলতে হবে তুস আলুন্না শব্দটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ যে এটা আমরা দেখে আসবো। আমাদের সূরা নম্বর কত ভাইয়া? 102, সূরা নাম্বার 102। আর ভার্স নাম্বার কত? লাস্ট, তাই না? 8। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে তুস আলুন্না, দেখেন লেখা আছে লাম তো কি? ইমফ্যাটিক প্রিফিক্স লাম, আর নুনটাও কি? ইমফ্যাটিক সাফিক্স নুন, হ্যাঁ, সাফিক্স মানে পরেরটা। আর তুস আলু না, তুস আলু এটাকে আগে ধরেন, আর দরকার নাই। সেকেন্ড পারসন, মাসকিউলিন, প্লুরাল, প্যাসিভ, ইমপারফেক্ট ভার্ব। বুঝা গেছে ভাইয়া? তার মানে কি? প্যাসিভ। এটা কি হলো? প্যাসিভ। তাহলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে, তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াউমাইজিন, সেদিন। আন মানে কি? ব্যাপারে থেকে, তাই না? অ্যাবাউট বা ফ্রম, ব্যাপারে। আর নাইম, নাইম মানে কি? নিয়ামত। নিয়ামত একবারে আমরা বললাম কি? নিয়ামত। আর কিছু না বলে কি বললাম? নিয়ামত, নিয়ামত। তাহলে নিয়ামত সম্পর্কে সেদিন অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। কি হবে ভাই? জিজ্ঞাসিত হবে, তাই না? তার মানে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা কিন্তু করা হবে, এটা কিন্তু কনফার্ম, তাই না? কনফার্ম জিজ্ঞাসা করা হবে।